আমাদের আল্লাহকে সব সময় দরকার, ভালো সময় দরকার, দুঃখের সময় দরকার, বিপদের সময় দরকার। কিন্তু লাইফে কিছু টাইম আসে যখন অন্য সব সময় থেকে আল্লাহকে আমাদের বেশি প্রয়োজন মনে হয়। যখন লাইফে বিপদ আসে, যখন অসুস্থতা আসে, যখন চারদিক দিকে মনে হয় আমাদেরকে ঘিরে ফেলছে বিপদ, যখন লাইফে আমরা ডেসপারেট সিচুয়েশনে চলে আসি, এবং সেই সময় আল্লাহর একটা খুব পাওয়ারফুল নাম ইউজ করে আমাদের আল্লাহকে ডাকা প্রয়োজন। সেই নাম হলো আল-Hayyu Al Qaiyyum। খুবই পাওয়ারফুল নাম, যেই নাম ধরে ডাকলে আল্লাহ রেসপন্ড করেন। এখানে আল্লাহর দুইটা বিউটিফুল নাম একসাথে, আল-Hayy এবং al-Qayyoom। আল-Hayy হলো the one who has continuous life with no beginning or end। আল্লাহর লাইফের কোনো শুরু নাই, কোনো শেষ নাই, কন্টিনিউয়াস লাইফ। আল-Hayy হলেন যার লাইফ ইজ পারফেক্ট, এবং উনি কখনো টায়ার্ড হন না, উনি কখনো ড্রাউজি হন না। দুনিয়ার সব কিছু উনি ওভারলুক করতেছেন, সব ছোট জিনিস বড় জিনিস উনি সব কিছু ওভারলুক করতেছেন, কিন্তু এই ওভারলুক করতে করতে উনি কখনো টায়ার্ড হন না। ওনার কোনো রেস্টের দরকার নাই। খ্রিস্টানরা যেরকম বলে যে আল্লাহ 6 দিনে দুনিয়া সৃষ্টি করছেন, 6 দিনে দুনিয়া সৃষ্টি করার পরে 7th ডেতে এসে উনি রেস্ট নিছেন। আমাদের আল্লাহ আল-Hayy, ওনার কোনো রেস্টের দরকার নাই। এবং al-Qayyoom হলেন দ্য সাস্টেইনার, দ্য সেলফ সাবসিস্টিং। উনি সবাইকে দুনিয়াতে সাস্টেইন করেন, সবাইকে উনি টিকায় রাখেন, উনি সবাইকে প্রোটেক্ট করেন, সবাইকে রক্ষা করেন। সব কিছু উনি ওভারসি করেন, তদারক করেন, ম্যানেজ করেন, সবাইকে উনি প্রোভাইড করেন। প্রত্যেকটা মানুষ, পশু পাখি সবাইকে উনি খাওয়া প্রোভাইড করেন। ওনার কোনো কিছুর দরকার নাই, কিন্তু আমাদের সবার ওনাকে দরকার। আমাদের সবার, আমাদের প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময় আমাদের ওনাকে দরকার। আল্লাহ হলেন আল-Hayy, ওনার পারফেক্ট লাইফ, ওনার কাউকে দরকার নাই। আল্লাহ হলেন al-Qayyoom, আমাদের আল্লাহকে দরকার, প্রতি মুহূর্তে দরকার। আল্লাহর আমার ইবাদতের কোনো দরকার নাই, আমার দরকার আমার ইবাদতের। আমরা যদি ইবাদত করি বা না করি, আল্লাহর এতে কোনো যায় আসে না। আল্লাহর অগণিত ফেরেশতা আছে যারা সারাক্ষণ আল্লাহর জন্য, প্রত্যেক মুহূর্তে আল্লাহর জন্য ইবাদত করে যাচ্ছে। আমার মতন একটা ক্ষুদ্র বান্দার ইবাদত করলো না করলো, এতে আল্লাহর কি যায় আসতে পারে? কিছুই যায় আসবে না। আমি ইবাদত করি আমার নিজের জন্য, আমার আল্লাহর রাহমা দরকার। আমি বিপদে পড়লে আমার আল্লাহ থেকে দরকার যে আল্লাহ আমাকে উদ্ধার করবে। আমার দরকার জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতে যাওয়ার। আল্লাহর কোনো কিছুর দরকার নাই, সব দরকার আমার। যখন লাইফে ডিফিকাল্ট সিচুয়েশনে আসবো, যখন খুব কঠিন সময় আসবে, তখন আমরা আল্লাহর কাছে দোয়া করব, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বে রাহমাতিকা astagheeth। এই দোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পড়তেন। যখনই ওনার বিপদ আসতো, যখনই ওনার কোনো অসুবিধা হতো, যখন ওনার অসুস্থতা হতো, এই দোয়া উনি পড়তেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বে রাহমাতিকা astagheeth। এই ছোট বাট পাওয়ারফুল দোয়া পড়ার সময় মনে রাখতে হবে যে আমি কার কাছে চাচ্ছি। আমি সেই আল্লাহর কাছে চাচ্ছি যার কোনো কিছুর দরকার নাই, কিন্তু আমার সব কিছু দরকার। আমি উইক, আল্লাহ পাওয়ারফুল, আল্লাহ কাউই, আমি গরিব, আমি অসহায়, আল্লাহ আল গানি। এবং আল-Hayyu Al Qaiyyum সম্ভবত ইসমুল্লাহি আজম। ইসমুল্লাহি আজম হলো আল্লাহর গ্রেটেস্ট নেম, যে নাম ধরে চাইলে আল্লাহর কাছে আল্লাহ দেন, আল্লাহ দোয়া কবুল করেন, এবং যা চাচ্ছি সেটা আল্লাহ দেন। হাদিস থেকে জানা যায় যে ইসমুল্লাহি আজম আল্লাহর কয়েকটা নামের মধ্যে যে কোনো একটা নাম হতে পারে, কিন্তু সম্ভবত Al-Hayyu Al Qaiyyum। আমরা একটা ফুল হালাকা করব ইনশাআল্লাহ ইসমুল্লাহি আজমের উপর। আমরা যখন আয়াতুল কুরসির মধ্যে পড়ব আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল-Hayyul Qayyum, তখন আমাদের মনে রাখতে হবে আমরা কি পড়তেছি। আমরা বলতেছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, তিনি Al-Hayy, ইনি Al-Qayyum। যখন আমরা আয়াতুল কুরসি পড়বো তখন আমাদের মনে করতে হবে যে হোয়াট ইজ Al-Hayy, হোয়াট ইজ Al-Qayyum। সো
আমাদের জাস্ট আমরা পড়ে গেলাম, কিন্তু আমাদের মনের ভিতরে এটাকে নাড়া দিতে হবে যে আমি কি পড়তেছি। আমার লাইফে যখন টেনশন হবে, ডিপ্রেশন হবে, আমরা আল হাই, যার পারফেক্ট লাইফ, ওনার কাছে হাত তুলে আমরা দোয়া করব আমাদের টেনশন মুক্ত করে দিতে, ডিপ্রেশন মুক্ত করে দিতে আমাদের লাইফে। আমাদের যখন হালাল রিস্ক দরকার, আমরা যখন অসুস্থতা, তখন আমরা আল কাইয়ুমের কাছে চাবো, যিনি সবাইকে রিজিক দান করে, যিনি সবাইকে প্রোটেক্ট করেন। এই দোয়াটা আল হাইয়ু আল কাইয়ুম বে রাহমাতিকা আস্তাগীথ আমাদের সব সময় আমাদের মুখস্থ থাকতে হবে। আমরা যখন আমরা দোয়া করব আল্লাহর কাছে হাত তুলে, তখন আমাদের এই পাওয়ারফুল নাম ইউজ করে এই দোয়াটা আমাদের সব সময় করতে হবে। এবং আরেকটা নাম যেটা খুব সিমিলার টু আল কাইয়ুম হলো আস-সামাদ। এটা একটা খুব পাওয়ারফুল নাম যেটা আমরা দোয়াতে ইউজ করতে পারি। এই নামটা আমাদের কাছে খুব পরিচিত, বিকজ আমরা কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ সবসময় আমরা বলছি আল্লাহুস সামাদ, কিন্তু পরিচিত হওয়া সত্ত্বেও আমরা এই নামটা অনেক সময় আমরা এটার মিনিংটা প্রপারলি বুঝি না। এটার ট্রান্সলেশন লেখা থাকে ইটারনাল রিফিউজ, যিনি কারো মুখাপেক্ষী না, কিন্তু পারফেক্ট মিনিংটা আমরা বুঝতে পারি না এই সিম্পল ট্রান্সলেশন থেকে। কিন্তু এই নামটার সত্যিকার অর্থে বুঝতে হলে একটা এক্সাম্পল দরকার। ভাবেন আমরা সমুদ্রের মধ্যে একটা নৌকা করে যাচ্ছি, চারদিকে অন্ধকার, ঝড় হচ্ছে, বড় বড় ঢেউ, ভয়ঙ্কর একটা অবস্থা। আমাদের নৌকাটাকে যদি আমরা কোনো কিছুর সাথে বাঁধতে না পারি, আমাদের নৌকা এই ঝড়ের মধ্যে ডুবে যাবে। আমরা এই সময় বড় একটা রক দেখতে পেলাম, বড় একটা রক পানির মধ্যে থেকে বের হয়ে আসছে, পাথরের পাহাড়, যেটার সাথে আমরা নৌকাটাকে বাঁধতে যদি পারি তাহলে আমার নৌকা ডুববে না। এই পাহাড়ের আমাকে কোনো দরকার নাই, আমার এই পাহাড়ের দরকার। ওই পাহাড়ের কোনো যায় আসে না আমি কি আমার নৌকাকে এই পাহাড়ের সাথে বাঁধলাম কি বাঁধলাম না। আমি নৌকাকে বাঁধলেও ওর কোনো ক্ষতি হবে না, কোনো লাভও হবে না, কিন্তু আমার এই রকটাকে দরকার, এবং রকের সাথে যদি আমি বাঁধতে পারি তাহলে আমি ডুববো না, আমি বেঁচে যাব। আমি ডেসপারেট অবস্থায় আছি, আমি খুব অসহায় অবস্থায় আছি। এই রক ইজ ইন্ডিপেন্ডেন্ট, আমি হলাম ডিপেন্ডেন্ট টু দ্য রক। দিস ইজ সামাদ। আল্লাহ হলেন আস-সামাদ, উনি সেলফ সাফিসিয়েন্ট, ওনার কাউকে দরকার নাই, আমাদের সবার ওনাকে দরকার। আমরা ওনাকে চাইলাম কি না চাইলাম, ওনার কাছে ইবাদত করলাম কি না করলাম, আমার আল্লাহর এতে কোনো যায় আসে না, আমাদের সব কিছু যায় আসে। এই পাওয়ারফুল নামটা আমাদের দোয়াতে ইউজ করতে হবে। আমরা যখন দোয়াতে আস-সামাদ বলে ডাকবো, তখন মনে করবো ইয়া আল্লাহ, আই এম ডেসপারেট সিচুয়েশন, আমার বাঁচার কোনো উপায় নাই, তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমি এই বিপদ থেকে উদ্ধার হয়ে আসবো, তুমি যদি আমাকে সাহায্য না করো আমি বিপদ থেকে বের হয়ে আসতে পারবো না। তোমার আমার এই ইবাদতের দরকার নাই, তোমার আমাকে দরকার নাই, আমার তোমাকে কমপ্লিটলি এভরি সেকেন্ডে এভরি মোমেন্টে দরকার। আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করুক এই নামগুলাকে শিখার, বুঝার এবং দোয়াতে ব্যবহার করার জন্য। ইয়া আহাদ, ইয়া সামাদ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বে রাহমাতিকা আস্তাগীথ। ইয়া আল্লাহ, আপনার রাহমাত দিয়ে আমাদের সবাইকে, আমাদের যার যেই সমস্যা আছে সব সমস্যা থেকে আমাদেরকে উদ্ধার করে দেন। আমাদের যাদের অসুস্থতা আছে সেই অসুস্থতা থেকে আমাদেরকে সুস্থ করে দেন। যে জানা অসুস্থতা, অজানা অসুস্থতা, জানার আগেই আমাদেরকে সুস্থ করে দেন। আমাদেরকে হালাল রিজিক দান করেন, আমাদেরকে নেক ইমানদার রাইচাস চিলড্রেন দান করেন, আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে রাখেন, আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করে দেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বারিকা নবী আলা মুহাম্মদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।